হ্যাঁ বলো। ওই গো কোন কারিগর বানাইলো প্রাণনা এই লোহার বাসন ঘর গো প্রাণনা দেখিতে সুন্দর বাসরে আমি বুঝতে পারছি কি তুমি সেই মাতা পিতাকে ছেড়ে এসেছো, তাই মনে তোমার কষ্ট হচ্ছে। তাই বলছি কি জানো, এই বাসর ঘরকে নির্মাণিত করেছে সেটি তোমার জানার বড় ইচ্ছে হয়, তাই না গো? বেশ, আমি তোমায় বলছি। আর দেব শিল্পী বিশ্বকর্মা দেবশিল্পী বিশ্বকর্মা তিনি বাসর ঘরটি নির্মাণ করেছেন। তবে জানো কি বলো, তাকে যে আমার কিছু দেওয়ার ইচ্ছে করে। কিছু দেওয়ার ইচ্ছে করে? কি জিনিস? তারে যদি মেরে স্বামী আমার দিলাম সিঁথি পাতিল তারে যদি সম্মুখে পেতে তোমার ওই সিঁথি বাড়ি তাকে দান করতে। কিন্তু জানো কি, তুমি যে সিঁথি বাড়ি দান করবে একটিবার ভেবে দেখেছো? তারা তো মানব নয়, তারা হচ্ছে দেবতা। তবে ওই দেবতাকে যদি অস্ত্র করে আমরা দান করি তাকে অপমান করা হবে। কি বলছো তুমি? হ্যাঁ, তবে কি করব? তাই আমাদের সুখের জন্য, তার আপনাদের শান্তির জন্য আমাদের কি করতে হবে জানো? কি করব? চলো চলো ও গোপী আমরা নাম তাকে প্রণাম জানালাম। তিনি কি খুশি হয়েছেন? অবশ্যই, কেন হবে? তবে আর কথাই বলে কি জানো, যে ভক্তি তো হচ্ছে মুক্তি। আচ্ছা, যতই ভুল করো, যত কষ্ট ব্যথা যন্ত্রণা থাকে কিনা, হ্যাঁ ভক্তি প্রণাম করবে, সকল কিছু মুক্তি হয়ে যাবে। বেশ তাই হবে। হ্যাঁ গো। তবে শোনো, হ্যাঁ বলো। ওরো বেটি কিসে চিত্র বুঝে না পারি গো, ও গো
তরে দেখি প্রাণনা ও যেতে না পারি গো। উত্তরে কি রয়েছে? সেই না ধামে বসত করে আরে পশ্চিমে কিসের চিত্র ও যেতে না পারি গো। বলো পশ্চিম দিকে চিত্র রয়েছে রাধা কৃষ্ণের চরণ। তাই বলি কি জানো, বলো অদূর থেকে তুই ভালো করে তাকিয়ে দেখো তো সে কিসের বৃক্ষ দেখা যায়। আমি তো বুঝতেই পারছি না। বুঝতে পারছি না? না। সত্যই রাধা কৃষ্ণ চরণ রয়েছে, হ্যাঁ। তাহারই পাশাপাশি রয়েছে কি জানো, কি? কদম্বের বৃক্ষ। হ্যাঁ। সেই কদমের বৃক্ষে ডালে আরো কিছু দেখেছো? আরো কিছু? হ্যাঁ, কই? দেখতে পাচ্ছ না? না। কি আছে জানো? কি আছে? আরে কদমের বৃক্ষে ডালে বসে, কদমের বৃক্ষে ডালে বসে শ্রীকৃষ্ণ আর রাধা গো। আর কদমের বৃক্ষে ডালে বসে, কদমের বৃক্ষে ডালে বসে শ্রীকৃষ্ণ আর রাধা গো। আর দক্ষিণে দেখি প্রাণনা, দক্ষিণে দেখি প্রাণনা ও যেতে না পারি গো। রয়েছে গঙ্গা ভগীরথ। হ্যাঁ। গঙ্গা ভগীরথ অর্থাৎ কি জানো, সেটি একটা গঙ্গা। সেই গঙ্গাতে সকলেই বাণিজ্য করতে যায়, রাজা প্রজারা, বুঝলে? শুধু সেই গঙ্গাতে আর কে যায় বাণিজ্য করতে জানো? জানো না? আরে সেই না গঙ্গাতে বাণিজ্য করে বিদেশ সদাগর। সেই গঙ্গাতে বাণিজ্য করে বিদেশ সদাগর। হয়তো তাহাদেরকে আমাদের কাছে দেওয়ার মতো কিছু নেই, তবে শুধু রয়েছে একটি জিনিস। কি জানো? কি? চলো চলো ও গোপী আমরা, চলো চলো ও গোপী আমরা, জানাই নাম গো। তারা হচ্ছে গুরু ব্যক্তি। হ্যাঁ। আমাদের কর্তব্য হচ্ছে তাদের চরণ সেবা করা। তাই বলছি বলো। যে বাসর ঘরে আর তোমার কিছু বলার আছে? এমনিতে সবকিছু আমার শোনা হয়ে গেছে। আজকে নিশ্চিত তুমি যা জিজ্ঞেস করবে আমি একে একে সমস্ত কিছু বলে দেবো। বেশ, তবে জানো আমার মা আমাকে বলেছে নারীদের জীবনে স্বামী একমাত্র তার সকল কিছু হয়।
তাই তো স্বামীর চরণে প্রণাম জানিয়ে নারীদের নারীত্ব জীবনকে ধন্য করতে হয়। তাই তো আমার বড় আশা যে তোমার চরণে আমি প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনকে ধন্য করব। তাই বাহ সত্যি আশা করলে সেই জিনিসটি পূর্ণ হয় ভাই, আশা ছাড়া কিছু হয় না। তাই সে প্রণাম করো, অবশ্যই তোমার মনের আশা পূর্ণ হবে। তুমি কেন আমার থেকে অমন করে দূরে চলে গেলে? তুমি এসো না, এসো না। আমি ভেবেছিলাম তুমি জানো আজ তুমি আমার চরণে প্রণাম জানিয়ে তোমার নারীত্ব জীবনটিকে ধন্য করবে, তোমার মনের আশা পূর্ণ হবে। আমার মনের আশা পূর্ণ করবো বলে কিন্তু কি দর্শন করলাম আমি নয়নে। কি বলছো তুমি? তুমি যে প্রণাম করতে এলে আমার চরণে, হয়েছে তোমার সেই মস্তকে আমার মস্তক এমন একটি চিত্র আমি দর্শন করেছি। ওই চিত্র সামান্য চিত্র নয়। কি বলছো তুমি? আমার মস্তকে এমন কি দর্শন করেছো তুমি? আরে না এসো না, এসো প্রিয়া, ও গো আমার চরণে। কি বলছো তুমি? ও যে কিলি করে গো মায়ার ঝি, ও গো মস্ত ও গো না এসো না, এসো প্রিয়া আমার চরণে। এসো না, ও যে স্বর্গ কিলি বিলি করে গো মায়ার ঝি, তোমার মস্ত এরোরে। ওই সব শুনেছি আমার বড্ড ভয় হয়। তুমি এসে না, ও যে না কেঁদো না কেঁদো প্রাণনাথ, ও এই না বাসরে ঘরে। ওই যে না কেঁদো না কেঁদো প্রাণনাথ, ও এই না বাসরে ঘরে। ও যে সর্ব নয় গো অভাগিনীর প্রাণনাথ, আমার শিখের সিঁদুরের জ্যোতি জ্বলে গো। কি বলবে স্বামী গো, এ যে সর্ব নয়
তুমি যে নিজের হস্তে সিঁদুর দিয়ে আমার সিঁথি রাঙিয়ে দিয়েছো, এই যে সেই সিঁদুরের জ্যোতি জ্বলে গো। সিঁদুরের জ্যোতি জ্বলছে? হ্যাঁ। কিন্তু জানো কি, তুমি যে সময় প্রণাম করতে এলে ওই সিঁথিতে আমি ওই সিঁথিতে সর্প দেখেছি গো। কি বলছো? কিন্তু কেন সর্প দেখতে পাচ্ছি বলো তো? জানি না গো, হয়তো তুমি ভুল দেখেছো। তবে এবার প্রণাম করতে দাও। বেশ, এসো। বারবার কেন তুমি আমার কাছে? আমি সত্যি ভেবেছিলাম স্বামী ভুল ধারণা। স্বামী, আমি ভুল দেখছি বাসবাসী। কি বলছো? কিন্তু তুমি ছিল না মই, তুমি ছেলে না করে এসেছো কিছুতেই না। তুমি মনে করো তুমি হচ্ছে নাগিনী। এই পবিত্র বাসর ঘরে ওই পিতা মাতার কাছ হতে তোমায় দূর করে নিয়ে এসেছো। এই বাসর ঘরে তুমি গ্রাস করে বলে তোমার মনে যদি এই খবরে আশা ছিল, তবে কেন ওই তোমার শীতকে সিঁদুর ধারার আগে কেন তুমি আমায় গ্রাস করলে না? কোনো ভুলের সাজা দিচ্ছ তুমি আমায়? কি অপরাধ করেছো তোমাদের কাছে আমি? একবার নয় বারবার শুধু সর্প। ওই তো তুমি সর্প। আমি দেখতে পাচ্ছি। দেখো দেখো, ওই তো সর্প। আরে না এসো এসো প্রিয়া আমার করে গোবা মিয়ার ধি তোমার রয়ে ওই তো তুমি কি বলছো? যখনই আমি তোমার কাছে যাই প্রণাম করার জন্য, আর তুমি সর্প দেখতে পাও। এভাবে তুমি বাসর ঘরে ভেঙে পড়ো না, এভাবে তুমি বাসর ঘরে ভেঙে পড়ো না গো। এই বাসর ঘরে যাবে ছাড়া অন্য কেউ নেই। আর বলো আমার কাছে কোনো সর্প নেই। সর্প নেই? তুমি একটু মিথ্যাবাদী। তুমি মিথ্যে কথা বলছো। ওই তো সর্প, ওই তো তোমার গলার উপরে। ওই যে নাগে তো নাগে তো বললে? তোমার সেই গলার হারের জ্যোতি জ্বলছে। কিন্তু জানো প্রিয়া, আমি বারবার কেন সর্প দেখতে যাচ্ছি? সত্যি তো, তুমি যে সময় প্রণাম করতে এসেছিলে সেই সময়টির মধ্যেই আমি শুধু সর্প দেখতে পাচ্ছি। কিন্তু যে সময় তুমি বলছো তারপর তো আমি দেখতে পাচ্ছি না। কেন গো? জানো না স্বামী, কেন আমি দেখতে পাচ্ছি? আচ্ছা কিসের কারণে তুমি বারবার আমার অঙ্গে সর্প দেখতে পাও আমার যে জানা নেই। আর তাছাড়া একসঙ্গে থাকবো বলে দুজনে এসেছি বাসর ঘরে,
না জানি কি হচ্ছে আমার সঙ্গে, যার কারণে তুমি বারবার আমাকে দেখে এভাবে ভয় পেয়ে দিলে চলে যাও। স্বামী গো, বলো। তবে এবার তোমার দুটি নয়ন তুমি বন্ধ করো, দেখবে তুমি আমার আর স্বর্গ দেখতে পাবে না। একটি বাণী শোনালে মাইতি, তুমি যে আমার এই নয়ন বন্ধ করতে বললে, কিন্তু আমার যে মনের ভিতরে একটি নয়ন আছে, সেটিকে পারবে তুমি বন্ধ করতে? পারবে না। বেশ, তুমি যখন বলছো, আমি নয়ন দুটি বন্ধ করে দিলাম। বেশ গো, তুমি এসে আমার প্রণাম করো। মনে কিছু নিও না, আমি না জেনে না বুঝি অনেক কটু কথা বলেছি, তোমায় লাঞ্ছনা দিয়েছি, না গো না। কিন্তু জানো কি, বলো। এই পবিত্র বাসর ঘরে যে সময় তোমায় নিয়ে আসছি আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, সে তোমার স্থান আমার এই চরণে রাখবো না। তবে যতদিন বেঁচে থাকবো যুগ যুগান্তরে এই হৃদয় মাঝে তোমায় আগলে রাখতে চাই। কি বলছো? তাই তোমার সারাটি জীবন আমি ঈশ্বরের মতো সজ্জিত করে রাখবো, জানো। কিসের মতো? যদি তুমি থাকতে চাও, বলো। আর যদি থাকতে না চাও, তাহলে তো আমি রাখতে পারবো না তোমায়। অবশ্যই থাকবো গো। থাকবে তো? তুমি বলো। কিন্তু সময় সময় তুমি যে রাগারাগি করো না, এই জন্যই ভালো লাগে। তুমি বলো না। দেখো, এই পবিত্র বাসর ঘর আজকে হচ্ছে আমাদের ফুলসজ্জা। হ্যাঁ, এই ফুলসজ্জা রাতে যদি মলিন বদন হইয়া থাকে আমাদের, যতদিন বেঁচে থাকবো তুমি আর আমি, সারাটি জীবন ওই মলিন বদন নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। তাই হাসি খুশি থাকতে হবে। ওই তোমায় কিছু বলেছি, তুমি রাগ করেছো, রাগ করলে চলবে না, হাসি খুশি থাকতে হবে। ঠিক আছে, ঠিক আছে। এদিকে শেষ, তুমি ভুরু নাচাও কেন বলো? বলো বলো। তোমাকে বলতে হবে আমার এটি? বলতে হবে না? কেন বলবা? লজ্জা পেয়ে গেলে না? কেউ তো নেই, তুমি আর আমি আছি, আর কেউ আছে বলো? কিন্তু আমার মনে হচ্ছে সকলে দেখছে আমাদের। কে দেখছে? অনেকেও আছে। ও, তারা হচ্ছে দেবতা। দেবতার দিকে কি কখনো লজ্জা লাগে না, না? শোনো, তাই তোমায় কিসের মতো করে জানো? কিসের মতো? ও তুমি হাজার ফুলের মাঝে, ও গো একটি গোলাপ, হ্যাঁ, তুমি হাজার তারার মাঝে, ও গো একটি যে চাঁদ, তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি।
নামিশা এরি নাশা অন্তরে আছো তুমি ভালোবাসা এরি নামিশা এরি নাশা ওগো আমায় ছেড়ে তুমি যেও না 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 যাব না হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি দেয়াল তুমি যে আমারি তোমারি 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 লা 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 রাগ করেছে না এদিকে আমি ভেবেছিলাম কি যে তুমি রহস্য করতে জানো না ভালোই জানো সত্যি অবশ্যই অবশ্যই আচ্ছা বলো তো বলো এই বাসর ঘরে আমাদের জেগে থাকতে হবে তোমার কাছে কোনো উপায় আছে উপায় দেখো হ্যাঁ কি আছে কি জানো কি হচ্ছে শোনো বলছি আমি আমাদের প্রাসাদে আমার অষ্টসখীকে নিয়ে ধুলো খেলা খেলতাম হ্যাঁ তো চলো আজকে তুমি আর আমি বাসর ঘরে ধুলো খেলা খেলবো তা আমি কি তোমার সখী নাকি হ্যাঁ সখী না হও সখা তো আমি হচ্ছে সখা সখারা কোনে ধুলো খেলা খেলে সখীরা খেলে শোনো শোনো তাহলে পুতুল পুতুল খেলবো হ্যাঁ পুতুল পুতুল খেলবো কেমন জানো কেমন এই মানে ধরে নাও মানে মনে করো আচ্ছা আচ্ছা তুমি ছেলের বাবা হ্যাঁ হ্যাঁ মানে ছেলে পুতুলের বাবা ছেলের বাবা আর আমি ছেলে পুতুলের মা রাধে রাধে এখন তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব আহা। তুমি আসবে আমাদের বাড়িতে আহা। আমি যাব তোমাকে খেতে দেব তাহলে তুমি তোমার বিয়ে হয়ে গেলে হে তোর হয় নাকি কখনো ওটা তো খেলা এমনি এমনি খেলা তুমি সম্পর্ক ভালো করতে জানো এদিকে এসো। হ্যাঁ বলো তাহলে তুমি মেয়ের মা আমি হচ্ছে ছেলের বাবা তাই তো হ্যাঁ সত্যি তুমি খুব বুদ্ধি আছে এই বাসর ঘরে ওই ধুলো খেলা এই পুতুল খেলা খেললে হবে না তবে আমার 6-6টি বৌদি আছে তারা বলেছিল ওরে লক্ষাই বিবাহ রাত্রে বাসর ঘরে নিশে যাপন করতে হলে পাশা খেলতে হয় পাশা পাশা খেলা হ্যাঁ এটা আবার কোন খেলা আমি তো আগে কখনো নামই শুনিনি কি করে শুরু যাদের বিয়ে হয়েছে বাসর ঘরে তারাই পাশা খেলে ফুল সজ্জা রাতে কিন্তু জানো আমিও জানতাম না আমার বৌদি আছে তারা আমায় বলে দিয়েছে শিখিয়েও দিয়েছে ও তুমি ফের আলাদা ভেবে না আমি ভাবলাম আগে আবার তুমি আমি জানতাম তো বিপরীতটা বলবে কিন্তু আমি তো খেলতে পারি না আমি শিখিয়ে দেবো তো হ্যাঁ তাহলে খেলবো চলো পাশা খেলতে গেলে জানো হ্যাঁ এই শুধু শুধু খেলা যাবে না তবে মানে কিছু বাজি রাখতে হবে বাজি মানে বলছো বাজি কিছু দানে রাখতে হবে সে আমি যদি হেরে যাই আমি তোমায় কিছু দেব তুমি যদি হেরে যাও তুমি আমায় কিছু দেবে এভাবে বাজি রাখলে কি হবে জানো কি হবে খেলতে ভালো লাগবে ঠিক আছে তো ভালো লাগবে না ঠিক আছে তুমি শিখিয়ে দাও আমাকে আর খেলিব খেলিব বাসা ও গোরে না বাসা এই ঘরে খেলি
তুমি নাচতে বেশি ভালোবাসো মনে হচ্ছে। হ্যাঁ আমি নাচতে অনেক বেশ ভালোবাসি। সেটি প্রবাদ হয়ে যাক, তোমাকে যাত্রা গানে আমি ভর্তি করে দেবো। তোমার কি তাতে ভালো লাগবে? তোমার কি ভালো লাগবে বলো? তুমি যদি সুখে থাকো তোমার সুখে আমি সুখ। ঠিক আছে তাই বলছি। এই যে 5টি কড়ি আছে, হ্যাঁ এটি হচ্ছে চিত, হ্যাঁ আর এটি হচ্ছে পট। হ্যাঁ তাহলে তুমি চিত নেবে না পট নেবে সেটি আগে বলতে হবে। আমি আচ্ছা পট নেব। পট। তাহলে আমি চিত নিলাম। হ্যাঁ তাহলে এবার যদি আমি হেরে যাই তোমায় কি দেবো জানো? কি দিবে? আমি যদি হেরে যাই দিব হলো তার আমি আগে চলবো? হ্যাঁ তুমি চলো। বেশ চলো। আজ বাসা খেলবো গো স্বামী, ও গো নাথ, আজ বাসা খেলবো দুজনে, স্বামী গো তোমার সনে, স্বামী গো তোমার সনে, খেলিব যে বাসা খেলা, খেলিব যে বাসা খেলা, এই লোহার বাসর ঘরে আজ বাসা খেলবো দুজনে, এই মধুর রাতে আজ বাসা খেলবো দুজনে। এই বাসর ঘরে আমরা দুজনে বাসা খেলবো। হ্যাঁ দুজনে। আমার মনে কি রয়েছে জানো? আর তুমি আমি খেলবো বাসা, এই তো আমার মনের আশা। তুমি আমি খেলবো বাসা, এই তো আমার মনের আশা। বাঁধিয়া রাখিব তোমায়, বাঁধিয়া রাখিব তোমায় শাড়ির অঞ্চলে, আজ বাসা খেলবো দুজনে, এই বাসর রাতে আজ বাসা খেলবো দুজনে। তুমি আমি খেলবো বাসা, এই তো আমার মনে এটা হচ্ছে তোমার মনে আসে। হ্যাঁ তাহলে বলো তুমি কি যেন নিয়েছিলে? কি বললা? তুমি পট না চিত নিয়েছিলে? আমি পট নিয়েছিলাম। পট নিয়েছিলে আর আমি চিত। হ্যাঁ তাহলে এবার চলো চলো শুরু করো। এক দানা দুই দানা তিন দানা হইল বাসা, এক দানা দুই দানা তিন দানা হইল বাসা, তিন দানের বেলায় দেখো, তিন দানের বেলায় দেখো প্রাণ হারিল, আজ বাসা খেলবো দুজনে, এই বাসর ঘরে আজ বাসা খেলবো দুজনে।